সোনারগাঁও উপজেলার জাদুঘরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন জাদুঘরের সামনের দিকের অংশ। এখানে আজকে প্রচুর দর্শনার্থী, যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি। এবং এই বাড়িটির নাম হচ্ছে সর্দার বাড়ি। এই সর্দার বাড়িতে এন্ট্রি ফি 100 টাকা। আর সামনে দেখা যাচ্ছে শিল্পচর্চা জয়নুল আবেদিনের জাদুঘর। এবং লোকজ উৎসব 2025 এটি গত জানুয়ারি মাসে চালু ছিল। জানুয়ারির পরবর্তীতে এটি বন্ধ করে দেওয়া হয়। আর এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জাদুঘর। এখানে জয়নুল আবেদিনের অনেক ব্যবহৃত জিনিসপত্র আছে এবং কি অতীত বাংলা 19 ও 20 শতাব্দীর এবং 18 শতাব্দীর বাংলায় কী কী তৈজসপত্র ব্যবহার করতো বাঙালি নারীরা, সেসব তৈজসপত্র এবং কী ব্যবহৃত জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে, যা বাংলার ঐতিহ্যকে আরও মহামান্বিত করেছে। এটা একটা মটকি, এটাকে মটকি বলা হয়। হাজার দরবার, যেগুলো আসলে আরও 200 বছর আগে বিলীন হয়ে গেছে বা 100 বছর আগে বিলীন হয়ে গেছে, আমাদের দেখার সুযোগ হয় নাই বাস্তব জীবনে বা ইন প্র্যাকটিস লাইফে। বাট এখানে সংরক্ষণ করার সুবিধে আমরা হচ্ছে এই তৈজসপত্রগুলো দেখার সুযোগ হয়েছে আমাদের, যা কি এগুলো ব্যবহৃত করতো। এবং রাজা বাদশাদের কিছু জিনিসপত্র ছিল, বিশেষ করে গ্রাম বাংলার পরিবার সংসারে যেগুলো যেত। এটা হচ্ছে জামদানি শাড়ি, একদম অরিজিনাল জামদানি শাড়ি। জামদানি শাড়ি কেনার চেষ্টা করছি রেসিপি। কোনো জামদানি শাড়ি 1000-5,000 টাকার নিচে নেই। আপনারা ঢাকা যে মার্কেটে 500-700 টাকা যে শাড়িগুলো পান জামদানি নামে, এগুলো আসলে জামদানি শাড়ি না। পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে পানাম সিটি, যেটা বাংলার রাজধানী ছিল। সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই এবং কি প্রত্যেকটা ভবনে ঢুকে